হোটেলের জানলা থেকে বাইরের ভিউটা অসাধারণ। এখন সানরাইজ হচ্ছে, বাইরেটা দেখুন অপূর্ব সুন্দর। এখন মোটামুটি ওই 5টা সাড়ে 5টা মতন বাজছে। আমরা রেডি হয়ে নিয়েছি। আসলে আজকে আমরা অনেকটা ঘুরবো, গোটা স্লোভেনিয়াটাই বলতে পারেন। স্লোভেনিয়ার যা যা ঘোরার জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলোই ঘুরবো বলে বেরিয়েছি। এখন আমরা হোটেলের বাইরে থেকে বাস ধরে যাব যেখানে মিটিং পয়েন্ট আছে ওখানে। মিটিং পয়েন্টটা যদিও ওই সিটি সেন্টারের কাছেই। তো ওই দেখুন বাসটা চলে এসছে, আমরা যাই বাসে চেপে। এখানে শহরের মধ্যে বাসটাই বেশি দেখতে পাচ্ছি, বাসে করেই মানুষ যাওয়া আসা করে। বাসে প্রচণ্ড ভিড় ছিল, জানি না এই সকালের টাইমেও কেন এত ভিড়। চলে এসেছি আমরা বাসে করে সিটি সেন্টারে, যেখানে মিটিং পয়েন্ট বলেছিল ওখানে চলে এসেছি। এই দেখুন চারিদিকটা অসম্ভব সুন্দর। এটা একটা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এর সামনেই বলেছিল আমাদেরকে দাঁড়াতে। এখন আমরা আছি ইন্টারকন্টিনেন্টালের সামনে, এখান থেকে বাস ধরবো। আজকেও একটা গাইডেড ট্যুর বুক করেছি, মানে স্লোভেনিয়াটাও আমরা গাইডেড ট্যুরের মাধ্যমেই ঘুরবো। তো বাসটা আসুক তারপরে শেয়ার করছি বাকিটা। আমরা প্রথমে ভেবেছিলাম বাস আসবে, কিন্তু পরে দেখলাম এরকম একটা গাড়ি এলো। এরকম গাড়িতে করেই আজকে আমরা ঘুরবো সারাদিন। চেপে পড়েছি গাড়িতে, বাকিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব আজ কি করছি না করছি। অনেকই লোকজন ধরবে। কতটা ঘুরবো আমরা আজকে? অনেকটা। টুভিয়ানা শহরটা থেকে আমরা বেরিয়েছি, জাস্ট হাইওয়ে দিয়ে যাচ্ছি। দেখুন যেদিকেই তাকাবেন ওদিকেই পাহাড়, ডান দিকে বাঁ দিকে সামনে চারিদিকটা পাহাড়ে ঘেরা একটা দেশ। আর এই যে গাইড ছিল, মানে যিনি চালাচ্ছেন উনি গাইড আমাদের, তো উনি পুরোটা ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে বলছিলেন স্লোভেনিয়া নিয়ে কি কি আছে না আছে। It sums it up really nicely, I would say. Do you have any questions, guys, so far? I have one. Can you tell us something? In any country in the Alps region, so northern Italy, Austria, Germany, Switzerland, France, you know, so yeah, basically everywhere. On the right side, guys, on left side, sorry, you have two peaks, and the right one is called Mount Saint Mary, and that's the most visited hill in whole Slovenia. There are multiple, you know, that's very traditional to have here. And from the Balkan region, grilled meat, grilled vegetables, minced meats, you know, sarmas, burek. Burek is like a pie stuffed with different things. Yeah, the pastry and stuff with spinach in it. Yeah, so you can have like minced meat, you can have cottage cheese, you can have a potato, pizza style. It's 2,864 meters high, and it's a national symbol. We call it Triglav, which translates to লুভিয়ানা English like থেকে three আমরা hats. বেরিয়ে এখন যাচ্ছি ফার্স্ট ডেস্টিনেশন বেল্ট ক্যাসেলে। এই ক্যাসেলটা থেকে লেক বেল্টের প্যানোরামিক যে ভিউটা ওটা অসাধারণ লাগে। চলে এসছি আমরা ওই বেল্ট ক্যাসেলে। ওখানে আগে টিকিট কাটতে হয়, এখানের যে টিকিটটা কাটতে হয় ওই টিকিটটার বেসিসেই যে লেক বেল্ট আছে ওখানকার টিকিটও ইনক্লুডেড, মানে লেক বেল্ট আর বেল্ট ক্যাসেল দুটোরই টিকিট এই একসাথেই কাটা যাবে, ওই 40 ইউরো করে পার পারসন। আর ওই যে দূরে আল্পসগুলো দেখা যাচ্ছে ওটার নাম জুলিয়ান আল্পস। এখান থেকে ওই আল্পসগুলো দেখতে অসাধারণ লাগছিল। আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। আমাদের তো যিনি ট্রাভেল গাইড ছিলেন উনি টিকিটটা কেটে দিয়েছিলেন, যদিও একটু অফার পাওয়া গেছে। অফার মানে ওখানে একটা রেস্টুরেন্টও আছে, তো ওখানে কমপ্লিমেন্টারি কেক আর কফি এটা খাওয়া যাবে। আসলে এটা তো অনেকটা উঁচুতে, এত হাওয়া দিচ্ছে বাফরে, দাঁড়ানো তো দূরের কথা, কেউ কথা বললে সেটাও ঠিক করে শোনা যাচ্ছে না, এত হাওয়ার আওয়াজ। ঢুকে পড়েছি ক্যাসেলটার ভেতর। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসও আছে,
যেহেতু ইস্টার, তো এখানটাও ইস্টারের মতন থিমে কিছু কিছু জিনিস সাজিয়েওছে। এই কাসেলটা মোটামুটি 1000 বছরেরও বেশি পুরনো। তবে এই কাসেলটার যে বিল্ডিংটা দেখছেন, এটা 1511 সালে ভূমিকম্পের পরে আবার নতুন করে রেনোভেট করেছে এরা, না হলে এটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। দেখুন এই কাসেল থেকে লেক বেল্টের ভিউটা কি অসাধারণ লাগছে। এইটা আসলে স্লোভেনিয়া খুললেই, মানে যদি গুগলে লেখা হয় স্লোভেনিয়া, ঠিক তখনই এই লেক বেল্টটাকে অবশ্যই চোখে পড়বে। অসাধারণ ছিল এই কাসেল থেকে লেক বেল্টের ভিউটা। চলুন এবার তাহলে কাসেলটা একটু ঘুরে দেখি। বলছিলাম না, যেহেতু ইস্টার, তো এখানে খুব সুন্দর করে ইস্টার থিমে গোটা কাসেলটাকে সাজিয়েছে। এর ভেতরে একটা মিউজিয়াম টাইপেরও করা আছে। এখন আমরা ওই মিউজিয়ামটার ভেতরেই যাচ্ছি। তারপরে ওই মিউজিয়ামের পাশেই রয়েছে একটা গথিক টেম্পল, ওটাতেও যাব। চলুন এখানে দেখে নিই পুরোনো দিনের মানুষরা এখানকার কি কি জিনিস ব্যবহার করত। ওদের জুয়েলারি থেকে আরম্ভ করে রান্নার সামগ্রী, যুদ্ধের সমস্ত কিছু, সব কিছুই এখানে মোটামুটি রাখা আছে। এইখানটাতে ছিল পুরো স্লোভেনিয়ার স্ট্রাকচারটা এখানে তৈরি করা আছে। আর এই জানলাটা দিয়ে এই আল্পসগুলোকে খুব সুন্দর লাগছিল। মোটামুটি এই কাসেলটা ঘোরা হয়ে গেল। মানে কাসেলের ভেতরে যে মিউজিয়ামটা ছিল ওটা ঠিক এরকমই ছিল। আর এই যে জায়গাটা দেখছেন, এটা ছিল ওই গথিক চার্চ বলতে পারেন, চার্চ বা প্রার্থনার জায়গা, কোনো একটা কিছু হবে, আমি ঠিক এক্স্যাক্ট জানি না। এটার সামনে ঢুকতে যা লেখা ছিল সেটা দেখে জানতে পারলাম মোটামুটি 1600 শতাব্দীতে এটা তৈরি করা হয়েছিল। চলুন এবার বাইরে যাওয়া যাক। এরপরে আমরা যাব ওই লেক বেল্টে। তো এখানে পুরো টাইমটা কাটিয়ে দিলে তো হবে না, যদিও আমাদেরকে গাইড 1 ঘন্টা টাইম দিয়েছে। আরেকবারের মতন এই ওপর থেকে লেক বেল্টটাকে ভালোভাবে দেখে এখন আমরা যাচ্ছি ওই রেস্টুরেন্টটায়, যেটাতে কমপ্লিমেন্টারি কেক আর কফি দিয়েছিল। এই যে কেকটা, এটা এখানকারই তৈরি কেক, এখানকার একটা মানে ট্রেডিশনাল কেক বলতে পারেন। আর কফি ছিল, আমি তো কফি খাই না, তো আমি এখানে আইস টি নিয়েছিলাম। আর এই বাচ্চাগুলোকে দেখুন, আমরা ছোটোবেলায় যেরকম স্কুল থেকে ঘুরতে যেতাম
ঠিক তেমনি এখানকার বাচ্চাদেরকে প্রায় রোজ দিনই এদিক ওদিক ঘুরতে নিয়ে যাওয়া হয়। তো এরাও এসেছে, এরা অনেকটা টাইমই এখানে কাটাবে। আর আমরা এখন যাব ওই লেক বেল্টে, তো ওটা যেতে মোটামুটি 15 মিনিট টাইম লাগবে। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই লেক বেল্টের পুরো ভিউ আর কিভাবে গেলাম না গেলাম সবটা আপনাদের সাথে শেয়ার করব। এখনকার মতন ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।